করতে চাইছে মা। এখন বাজে অলরেডি 1টা, আমাকে মনে হয় 3টে কি 4টে পর্যন্ত আমি রাখবো, 2-3 ঘন্টা ঘুমাইছে, সন্ধ্যাই হয়েছে। আমরা ঘুমিয়ে পড়ে, আমি তো পুরো 4টের পরে ঘুমিয়ে পড়েছি। 4টে ভুল বলছো, স্নান করে উঠলে তো 4টের সময় আমি। হ্যালো গাইস, ওয়েলকাম টু ফানি গার্লস। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা বিন্দাস আছি, খুব ভালো আছি। গরম লাগছে, আবার বৃষ্টি হচ্ছে, এই সমস্ত বৃষ্টি হচ্ছে, আবার রোদ দিচ্ছে, কত একটু কিছু আগে রোদ হলো, একসাথে। এখন আবার বৃষ্টি হচ্ছে। তো আজকে একটু কেমন কেমন লাগছে, এটা এইভাবে একটু পাগল পাগল। কারণ একটা গাইস একটা কথা বলে দিই, চুপি চুপি আমরা কোনো স্নান করিনি। তো আমরা কোনো স্নান করিনি, এটা সত্যি। তার জন্য কি করবো, আজকে ভাবলাম যে মাথায় একটা একটু প্যাক লাগাবো। তো কি প্যাক, এটা ইউটিউব থেকেই দেখেছি, ফার্স্ট টাইম ট্রেন্ডিংয়ে চলছে, সবাই খুব এটা খুব অনেকেই করছে। ভাবলাম যে আমরা তাহলে করে থাকি, ইউটিউব থেকে দেখেই ঝেড়েই করবো আর কি, যেটাকে বলা যায় চুরি করা। চুরি করেই করবো, তোমাদেরকে দেখাবো, তোমাদের ভালো লাগলে তোমরাও করবে। আর আগে দেখি আমাদের রেজাল্ট কি হয়। আর আমি যেটা দেখলাম যে কোকড়ানো চুলের জন্য নাকি খুব ভালো। তো আমার চুল এমনিতে একটু কালি টাইপের, তো ওরা দেখি কি কি রেজাল্ট হয়। তা আমিও করবো পাশাপাশি। ও করবে, ও জানতোই না যে আমি করবো। ও বলছে তুই কি ভেন্ডি বার করছিস, আমি তুই এটা করবে? আমি হ্যাঁ, বলছি তাহলে আমিও করবো। তো ঠিক আছে, চলো তাহলে কথা বলবো না, ভিডিওটা স্টার্ট করি, চলো। তো প্রথমে কিন্তু আমাদেরকে ভেন্ডি লাগছে। তো ভেন্ডিগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তো যে যেরকম সাইজ পারবে কেটে নেবে। তো আমি মিডিয়াম করে কেটেছি। তো এটাকে কি করতে হবে, জলে ভালো করে গ্যাসে বসিয়ে ফোটাতে হবে। তো আমি সেটাকে তোমাদেরকে আর দেখালাম না, ভেন্ডিটা আমি কীভাবে কেটেছি। তো কাটার পরেই তোমাদেরকে দেখালাম। তো আমি একটু জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, যেহেতু ভেন্ডিটা আমি একটু বেশি নিয়েছি, যে আমাদের দুজনা মানে পিয়া করবে আর আমিও করব, তো সেই পরিমাণে আমি নিয়েছি। তো নেওয়ার পরে গ্যাসে ভালো করে এটাকে ফোটাতে হবে। তো মোটামুটি ভালো করে ফোটাতে হবে যতক্ষণ না জলটা একটু গাঢ় হবে। তো ভেন্ডি ভালো করে জানো যে ওটাকে, তো ভেন্ডির জলটা কিন্তু একটু জেল জেল ভাব চলে আসবে আর কি, জেলির মতো লাগবে। তো মোটামুটি আমি কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। তো ছেঁকে নিয়ে আমি জলটাকে আলাদা করে বার করে নিচ্ছি। তো বাকি রইলো যে ভেন্ডিগুলোকে আমি রেখেছি কুচি কুচি করে কেটে, ওগুলোকে আমাকে মিক্সারে ব্লেন্ড করতে হবে। তো সেটাও তোমরা অবশ্যই দেখতে পাবে। তো এখানে আমার ভেন্ডিগুলো কয়েকটা পড়ে গেছে, তো আমি চামচ দিয়ে হালকা হাতে তুলে নিলাম। তো এখানে আমার একটা ভুল হয়ে গেছে, যেটা আমি ছোট মিক্সার নিয়েছি। তো আমারটা যেহেতু একটু বেশি আছে, কারণ পিয়ার আমি একসাথে করব, তো তারপরে আমি আবার চেঞ্জ করে বড়টাতে করে ব্লেন্ড করেছি। তো যতক্ষণ না পুরোপুরি মিহি হচ্ছে ততক্ষণ কিন্তু ব্লেন্ড করতে হবে। আর মিক্সারে করলে বেশি সময় লাগবে না, আর ভালোভাবেই হবে। তো আমি সেভাবেই করছি। তো করার পরে আমি ওখান থেকে ঢেলে আর একটা ফ্রেশ বাটিতে আমি ওটা ঢেলে নিচ্ছি। তো ঢেলে নেওয়ার পর এখানে আমি ঢেলে নেওয়ার পরে মিক্সারে যে বাটিটা ওটার মতন একটা লেগেই রয়েছে। তো আমি হালকা পরিমাণ মতন অল্প একটু জল নিয়ে তো ওটাকে ভালোভাবে আমি আবার ব্লেন্ড করে নিলাম হালকা হাতে। তো নেওয়ার পরে চামচ দিয়েই করেছি, জাস্ট আমি মিক্সারের বাটিটার মধ্যে যেগুলো লেগেছিলো তো সেই জলটাকে নিলাম। তো জলটাকে নেওয়ার পরে আমি আবার চামচ দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি, যাতে আগে যে মিক্সারটা করেছিলাম ব্লেন্ড করার পর আর যেই জলটাকে দিয়েছি ভালোভাবে মিক্সড হতে পারে। তো মিক্সড হয়ে যাওয়ার পর এখানে আমি একটা কাপড় নিয়েছি, কাপড় বলতে আমি এটাকে ওড়না নিয়েছি সিনথেটিক। তো ওড়নাটাকে নিয়ে ওড়নাটাকে নিয়ে আমি ভেন্ডির পেস্টটাকে দিয়ে দিচ্ছি। তো ভেন্ডির পেস্টটাকে দেওয়ার পর ওড়নাটাকে দিয়ে ভালো করে চিপে চিপে রসটাকে বার করছি, যাতে তো ভেন্ডির যে ছোটো ছোটো দানা যে সার্কেলগুলো থাকে ওগুলো যাতে চুলে না লেগে যায়। তো ওই জন্য আমি পেস্টটা ভালো করে বার করে নিচ্ছি। তো আমার এখানে একটু টাইম লেগেছে, তোমাদেরও টাইম লাগবে। আর যেহেতু আমরা দুজনে মিলে করবো, একটু বেশি আছে, তো ওই জন্য আর একটু বেশি সময় লেগেছে। তো আমরা একজনের জন্য করলে এতটা সময় লাগবে না, আর কিছু ভেন্ডি কম করে নিলেই হয়ে যাবে। তো তারপরে দেখো আমি আরও কী কী করেছি। তো আমার কিন্তু ওটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে যে ভেন্ডির যে রসটা ছিল, মানে যে জলটা, মানে ভেন্ডিকে ফুটিয়ে আমি যে জলটাকে রেখেছিলাম, ওই জলটার মধ্যে আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি। তো এখানে আমি দুজনের জন্য 4 চামচ মতন দিয়েছি। তো তোমরা একজনের জন্য করলে 2 চামচ মতন দিলেই হবে। আর জলটাও যেহেতু কম থাকবে, তো এটাকে ভালো করে আমাকে ফাটাতে হবে। তো ফ্যাটিয়ে পুরো একদম মিহি করতে হবে। দেখবে কালারটাও চেঞ্জ হয়ে যাবে, যেহেতু এতে কোনো বাবলস না থাকে, তো তাহলে চুলে আমাদের লেগে যেতে পারে, তো প্রবলেম হতে পারে। ওই জন্য ভালো করে এটাকে মিক্সড করতে হবে। তো এখানে আমার কিছুটা টাইম লেগেছে, তো তোমাদের এখানে টাইম লাগবে। তো দেখো আমি কীভাবে মিক্সড করছি, চামচ দিয়েই করছি। তোমরা চাইলে চামচ দিয়েই করতে পারো, নাহলে হাতও ইউজ করতে পারো। তো আমি এখানে চামচটাই ইউজ করেছি। তো চামচ দিয়ে ইউজ করার পরে ওটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপরে এদিকে যে ভেন্ডির যে পেস্টটা ছিল ওটাকে আমি গ্যাসের উপরে বসিয়ে নিয়ে, আর সাথে এদিকে আমি যে, তো তারপরে কর্নফ্লাওয়ার দেওয়া যে জলটা ছিল আর কি, ভেন্ডির যে জলটা,
তো সেটাকে ভালো করে আমি গ্যাসের উপরে দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে। তো এটাকে ভালো করে চামচ দিয়ে আমি আরও নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে পুরো কালারটা এক হয়ে যায়। তো দেওয়ার পরে এটা পুরো জেলির মতন হয়ে যাবে, যেটা তোমরা দেখতেই পাবে। তো আমি এখানে গ্যাসটা অন করে পুরো বাড়িয়ে নিয়েছি। তো তোমরা এখানে তোমাদের মতন করে ইউজ করতেই পারো, তো মিডিয়াম টু লো তোমরা যেরকম মনে করো করতেই পারো। তো নেওয়ার পরে আমাদেরকে ভেনিটা ঠান্ডা করে দিতে হবে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখানে আমাদের কোকোনাট অয়েল দিতে হবে, যেটা আমি 3-4 চামচ মতন দিয়েছিলাম। তো একজনের জন্য 1 চামচ কি ম্যাক্সিমাম 1.5 চামচ 2 চামচ দিলেই হবে। তো আমরা যেহেতু দুজনে করবো তো একটু সব কিছু বেশি বেশি লেগেছে। তো দেখতেই পাচ্ছ পুরো জেলির মতন লাগছে, একদম পুরো ঠান্ডা হওয়ার পরেই আমি কিন্তু চুলে দিয়েছি। তো কীভাবে দিয়েছি সেটাও তোমরা অবশ্যই দেখতে পাবে। তো চলো আমি কীভাবে চুলে দিচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, তো আমি চুলে নেওয়ার জন্য হাতে তুলে নিয়েছি, অলরেডি পুরো জেলির মতন লাগছে। তো এখানে আমি ছোটো ছোটো স্ক্যাল্প করে নিয়েছি, মানে পুরো চুলটাকে ছোটো ছোটো করে একদম ভাগ করে নিয়েছি। তো ভাগ করে নেওয়ার পর স্ক্যাল্প থেকে পুরো একদম ডগা পর্যন্ত পুরো চুলটাতে আমি দিয়েছি, একদম কোথাও বাদ দিইনি, চুলের সামনে পিছন দিকে সব জায়গাতেই দিয়েছি। তো কীভাবে দিয়েছি সেটা তোমরা দেখতেই পাবে। আর পুরো মাথাতেই আর কি হেনার মতন আর কি আমাদেরকে দিতে হবে, যেমন হেনা আমরা করি পুরো মাথাতে দিই। তো এটাও সেভাবে দিতে হবে যেন কোথাও বাদ না যায়। আর একটু গরম থাকে দিতে হবে, যখন মানে উষ্ণ গরম থাকবে আর কি, মানে ধরতে পারছো বা সেভাবে দিলেই হবে। তো ভালোভাবে দিয়ে চুলটাকে টান টান করে দিতে হবে। তো কীভাবে দেবো সেটা তোমরা দেখতেই পাচ্ছ, তো দেখে নাও চলো। আমার কিন্তু মাথাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দেখলে আমি কীভাবে দিলাম। তো পুরো চুলটাকে এপাশ থেকে নিয়ে ওপাশে আর ওপাশ থেকে নিয়ে এপাশে দিয়ে ভালোভাবে পুরো মাথাতে একদম দিচ্ছি। তো আমাকে এইভাবেই রেখে দিতে হবে। তো চলো দেখা যাক আমি এরপরে কী কী বলেছি সেটাও তোমরা একটু শুনে নাও। আমি হাত পাগুলো ধুয়ে আসলাম, পুরো ফ্রেশ হয়ে আসলাম, পুরো না মাথাটা আর কি রাখতে হবে, এটা 2 ঘন্টা রাখতে বলেছে। তো এখন বাজে অলরেডি 1টা, আমাকে মনে হয় 3টে কি 4টে পর্যন্ত আমি রাখবো, 2-3 ঘন্টা বিকেলবেলা দেখাবো। আর আমার এটা দেওয়ার পরে পিয়াও দেবে, তো পিয়া পিছনে ক্যামেরা ধরে দিচ্ছে আর কি। তো এটা তোমরা দেখলে কীভাবে রেডি করতে হয়। রেজাল্ট আগে থেকে কেমন আসে আমি ধোয়ার পর আমি টেনশনে আছি। তো এখন আর কিছু কথা বলা বলে এখন পিয়া দেবে। তো চলো পিয়ারটা একটু দেখে নিই ছোটো করে ক্লিপ। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করবো না, পিয়া হোক তারপরে এন্ড করবো। তো চলো পিয়া এই যে মাথার এই অবস্থা দিচ্ছে, এক সাইড হয়ে গেছে, এক সাইড এখনও মানে কিছুটা অর্ধেক হয়েছে, এখনও বাকি আছে। মোটামুটি এটা প্রায় শেষের দিকে হয়ে যাবে দিয়ে, মানে এই পিট ওই পিট করে পুরোপুরি মোটামুটি আশা করছি হয়ে যাবে। তো ফাইনাল লুকটা দেখাবো আগে কেমন লাগে ওকে। মেকআপ করছি যেন একটু উঁচু করতে চাইছি মা। মানে এইভাবে আমি গাইস বাড়ি যাবো কিভাবে? বাড়িতে তো আমাকে যেতে হবে। তো আমার না চুলটা ঠিক সেটিং হচ্ছে না, তা আমি তার জন্য একটু ক্লিপটা আটকে দিচ্ছি, কিছু করার নেই। আরে তোর চুল তো বড় না, ওই জন্য। আমার চুল ছোটো চুল এই পাশ থেকে ওপাশে চলে গেছে, আবার গুটিয়ে মুটিয়ে নিয়েছে, হয়ে গেছে। তো যাচ্ছি না, আর যা চোর লাগিয়ে নে, শেষ। তুই কিছু বলতে চাস? কেমন লাগছে আমাকে এটাই বলবো। ঠিক আছে, ও একটু হাত মুখগুলো ধুয়ে আসুক, তারপরে এসে কথা বলছি। ফ্রেশ না, লাস্ট পর্যন্ত রেজাল্ট কী হয়। তো দুজনেই মেখে বসে আছি সবুজ কালারের, আর বললাম না আমাদের বেশি, আমাদের তো বেশি বেশি লাগছে। আমি কিন্তু ওর থেকে গাইস আমি কিন্তু বেশি দিয়েছি। হ্যাঁ, চুলটা তো বড় না, ওই জন্য ওরকম লাগছে। তো ঠিক আছে, ভিডিওটা এখানে এন্ড করছি না, বিকেলবেলা আবার দেখাবো ফ্রেশ হয়ে। 2 ঘন্টা রাখবো, রাখার পরে দেখবো রেজাল্ট। এখন অলরেডি 1টা ক্রস করে গেছে। তো আমি তো 1টার সময় দিয়েছি, ওর 1:30 বেজে, মানে ওর স্নান করতে হতে তো 3:30 4টে। স্নানটা করে নেবো, খেয়ে নেবো তারপর। হ্যাঁ, মানে ফ্রেশ স্নান করে নেবো আর কি, মাথাটা পরে ধোবো। তো ঠিক আছে, এখন আর কথা বলাচ্ছি না। তো সে একবারে বিকেলে গিয়ে দেখা হচ্ছে। তো ওটা অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের চুলগুলো শুকায়নি। আমরা এত ঘুমাই যে সন্ধ্যাই হচ্ছে। আমরা ঘুমিয়ে পড়ে, আমি তো পুরো 4টের পরে ঘুমিয়ে পড়েছি। 4টে ভুল বলছি, স্নান করে উঠলে তো 4টের সময় আমি, আমিও তো তার অনেক পরে ঘুমিয়ে পড়েছিলাম। মানে তো যার জন্য এখন সন্ধ্যাবেলা বেরোবো, একটুখানি বাজার যাবো। তো
চুলটা পিছন থেকে দেখাবো, কারণ কি বলবো বলতে, কারণ আমি বলতে চাইছি একটুখানি যে ওটা যেহেতু আমরা তেল দিয়েছিলাম, তো শ্যাম্পু তো আজকে করিনি, জাস্ট শুধু ধোয়ার কথা বলেছিল। তো তোমরা বলো তোমরা শ্যাম্পুটা আজকে করবে না, যেদিনকে ইউজ করবে তার পরের দিনকে শ্যাম্পুটা করে নিলেই ভালো হবে। আজও তেল চুলটা রয়েছে, আর মোটামুটি খুব একটা খারাপ না, মোটামুটি ভালোই ঠিক আছে, কিন্তু তেল ভাব হয়েছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলে, আর তোমরা করতেই পারো, এটাতে এমন না যে খারাপ কিছু হবে, যেহেতু বাড়ির জিনিস বা ঘরোয়া জিনিস, কোনো খারাপ কিছু হবে না, এটা শুধু বলতে পারি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল বাটনটি টুন করে দাবিয়ে দিও। তো আজকের মতন টাটা।